জলে ভাজা রুটি এভাবে বানালে প্রত্যেকটা রুটি তুলোর মতো নরম হবে, আর এই রুটি খেলে একটুও গ্যাস অম্বল হবে না। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। জলে সেদ্ধ করা রুটি একবার এইভাবে বানিয়ে দেখুন, গরমের দিনে একটুও গ্যাস অম্বল হবে না। তো তার জন্য প্রথমে একটা পাত্রে জল আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতেই আমি একটা বাটির মাপ ধরে এখানে 1 বাটি জল নিয়ে নিলাম। এবারে এই জলটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনিটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু জলটা গরম আছে, খুব তাড়াতাড়ি চিনিটা জলের সঙ্গে মিশে যাবে। আর একটুও যেন চিনির দানা গোটা না থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। তো এই পর্যায়ে চিনিটা খুব ভালো করে জলের সঙ্গে গোলানো হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট, আর ইস্টটাকেও খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন ইস্টটাও কিন্তু খুব ভালো করে জলের মধ্যে মেশানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। 1 বাটি ময়দা আমি দিয়েছি, আর এখানে একটু লবণ দিয়েছিলাম, সেটা আমার শ্যুট করা হয়নি। তো অবশ্যই আপনারা লবণটা দেবেন, ওটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম। তো লবণটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে এবার মেখে নিচ্ছি। তো খুব বেশি নরম লাগছিল, তার জন্য এখানে আমি আরেকটু ময়দা অ্যাড করে দিচ্ছি। আর 1/2 বাটি ময়দা নিয়েছিলাম, তার মধ্যে একটু দিয়েছি আর বাকিটা রেখে দিলাম। এবারে ওটাকেও খুব ভালো করে হাতের সাথে মেখে নিচ্ছি। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন না। জলে ভাজা রুটি একবার এভাবে বানিয়ে দেখুন, প্রত্যেকটা রুটি যেমন তুলোর মতো নরম হবে, আর এই রুটি খেলে একটুও গ্যাস অম্বল হবে না। এবারে খুব ভালো করে এরকম ঠেসে মেখে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিলে হাতে যে একটু লেগে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে, সেটা আর লাগবেও না, জড়াবেও না। আর আমার শরীর খুবই খারাপ, তার জন্য আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। আপনারা প্লিজ মানিয়ে নেবেন। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, আর এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় রেস্টে রেখে দেব। যদি বেশিক্ষণ রেস্টে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, তবে আমার হাতে খুব সময় কম ছিল, তার জন্য আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারলাম না। খুব তাড়াতাড়ি খুলে দিয়েছি, কারণ যেহেতু আমার শরীরটা একদমই ভালো নেই। তো এবারে খুব ভালো করে হাতের সাহায্যে আবারও ঠেসে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে যেভাবে আমি করছি আপনারাও করে নেবেন। তারপর এখান থেকে ঠিক এই রকমভাবে বড় বড় লেচি কেটে নেবেন। সাধারণত রুটি পরোটা তৈরির সময় যেরকম লেচি কাটি, তার থেকে একটু বড় বড় সাইজের লেচি কাটবেন। এইভাবে দেখুন আমার কিন্তু 6টা মতো লেচি কাটা হয়েছে। এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে পাকিয়ে নিতে হবে। দেখুন এইভাবে খুব সুন্দর করে পাকিয়ে নিচ্ছি। আমি দুটো মতো তৈরি করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। দেখুন এখানে সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এবারে একটা বেলুন চাকির উপর এখানে কম ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা লেচি নিয়ে তার উপরে ময়দার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে বেলে নেব। মানে বেলাটা একটু মোটা হবে, যেরকম নান রুটি হয় ঠিক সেই রকম একটু মোটা করেই বেলে নিতে হবে, এগুলো পাতলা বেললে চলবে না। এইভাবে দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি। তো একটা বেলা আমার হয়ে গেছে। একটু ময়দার গুঁড়োগুলো এইভাবে ঝাড়িয়ে নেব, তারপরেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমে এইভাবে হাতের সাহায্যে চেপে নেবেন। এটা আপনারা হাতের সাহায্যেও তৈরি করতে পারেন, তবে আমি এইভাবে একটু বেলে নিচ্ছি। একটু মোটা রেখেই এগুলোকে কিন্তু বেলতে হবে। দেখুন ঠিক এই রকমভাবেই থাকবে, এর থেকে আর বেশি বড় করব না।
ময়দার গুঁড়োটা ঝেড়ে নিলাম, দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা একবারে ফুটন্ত গরম হয়ে এভাবে ফুটতে শুরু করলে বেলে রাখা এই রুটিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে শুধু ওপর থেকে একটু চাটুয়ে করে করে ঘুরিয়ে দিতে হবে। এগুলোকে উল্টানোরও কোনো দরকার নেই, এগুলো এমনিই সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে একটু এইভাবে গরম জল দিতে থাকলে দেখুন একদম ফুলে উঠেছিল, ফুলকো হয়ে জলের উপরে কিন্তু ভেসে উঠেছে। তো এই পর্যায়ে জানবেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। একই রকমভাবে আবারও একটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন খুব সুন্দরভাবে এটাকে সেমভাবে ফুটিয়ে নিচ্ছি। আর ওপর থেকে এই রকম একটু চাটুটা গলিয়ে দিচ্ছি আর জলটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে রুটিটা একদম বলের মতো ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠছে আর কিন্তু সুন্দর হয়ে ফুলেও গিয়েছে। দেখুন কত সুন্দর হয়ে ফুলে গিয়েছে। এগুলোকে উল্টানোর কোনো দরকার নেই। এবারে এটা সুন্দরভাবে রেডি হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি জল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যতগুলোই রয়েছে সবগুলোই ভেজে নেব। তো জলটা দেখুন আমি সম্পূর্ণ ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। অফ ক্যামেরাতে বাকিগুলো সব সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের উপর ওই ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে স্প্যাচুলা দিয়ে সমস্ত ফ্রাই প্যানের গায়ে এভাবে বুলিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারেন। এবারে সেদ্ধ করে রাখা রুটিগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে করে একটু ভেজে নিতে হবে, যেন দুটো সাইড একদম লাল লাল করে ভাজা হয়, তবেই খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে দেখুন দুটো সাইডই আমি লালচে করে ভেজে নিচ্ছি, তারপর তুলে নেব। আমি দুটো মতো আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব, বাকিগুলো অফ ক্যামেরাতে তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আবার একটু ফ্রাই প্যানে অল্প ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও সেদ্ধ করে রাখা একটা রুটি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নেব। আমার সত্যি ভয়েস দিতে খুব অসুবিধে হচ্ছে, আশা করি প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। এখন দেখুন দুটো সাইড সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এই রকম লাল লাল করে ভাজলে তবেই খেতে ভালো লাগবে। এবারে এটাকেও আমি তুলে নেব। বাকি যেগুলো আছে সবগুলোই অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো এখানে দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুব গরম থাকার জন্য আমি হাত দিতে পারছি না। প্রত্যেকটা রুটি কিন্তু একদম তুলোর মতো নরম হয়েছে দেখুন। আর রুটিগুলো এইরকমই যেদিক থেকেই মুড়বেন সেইভাবেই মোড়া হয়ে যাচ্ছে কিন্তু। তো আজকের মতো আসি বন্ধুগণ, টাটা বাই বাই।